হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম বাস্তব সংখ্যার একটি উদাহরণ নাম্বার 2 এর অঙ্কটা। আমি তোমাদেরকে প্রথমে বইতে দেখাচ্ছি, এরপর আমি খাতায় উল্লেখ করে অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বুঝাবো। আশা করি তোমরা খুবই উপকৃত হবা। যাই হোক, আমরা এখন প্রশ্নটা লিখলাম। প্রশ্নটা কী ছিল দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষার জন্য উপযোগী একটা প্রশ্ন, যে কোনো সময় পরীক্ষা হয়তো আসতে পারে। উদাহরণ নাম্বার 2, পেজ নাম্বার 5, বাস্তব সংখ্যার। দেখো উদাহরণ নাম্বার 2 কি দেওয়া আছে, প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গের সংখ্যা হবে। ভালো করে আবার প্রশ্নটা দেখো, প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ 4টি ক্রমিক সংখ্যা লিখবা, ধরে নিবা ওই 4টি ক্রমিক সংখ্যার পরবর্তীতে তুমি 1 যোগ করবা, যোগ করার পরে তোমার একটা বর্গ তৈরি করতে হবে। আমরা তো জানি বর্গ মানে স্কয়ার, এইটা প্রমাণ করতে হবে আর কি। যাই হোক, মনে করো 4টি ক্রমিক সংখ্যা, তুমি যদি 4টি ক্রমিক সংখ্যা, আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা 1 সিরিয়ালে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এভাবে তো। কিন্তু আসলে কিন্তু আমরা এভাবে লিখবো না। 1 এর আমরা মনে মনে ধরলাম 1, ধরো 1 থেকে আরেক বাইসে 2, 2 থেকে আরেক বাইসে 3, 3 থেকে আরেক বাইসে 4। এখন আমি যদি মনে মনে যদি এই ক্রমিক সংখ্যাটা যদি x ধরি, তাহলে 1 থেকে 1 বেশি, তাহলে 2 হবে x প্লাস 1, তাহলে 3 হবে x প্লাস 2, 4 হবে x প্লাস 3, এটাই তো, এভাবে হবে। তাহলে আমি মনে করি 4টি ক্রমিক সংখ্যা এটা ধরবা x, x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3। তাহলে দেখো লিখবা, মনে করে 4টি ক্রমিক সংখ্যা যথাক্রমে x, তারপর দিবা x প্লাস 1, x প্লাস 2 ও x প্লাস 3। এরপর লিখবা যে এইগুলোর গুণফলের সাথে, ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করে, এটা প্রশ্নের ভিতরে দেওয়া আছে। তাহলে লিখবা ক্রমিক সংখ্যার যোগফলের সাথে 1 যোগ করলে আমরা পাই, লিখবা 1 যোগ করলে আমরা পাই। তাহলে কি পাই দেখবা, x গুণ করতে হবে x প্লাস 1, তারপর গুণ আকারে লিখবা x প্লাস 2, যেহেতু প্রশ্নই বলে দিছে x প্লাস 3, ইকুয়াল টু প্লাস 1 যোগ করতে হবে, প্লাস 1 দিবা। কেমন? তাহলে আমরা আমাদের যেভাবে প্রশ্নটা তৈরি করার জন্য ক্রমিক সংখ্যার যোগফলের সাথে 1 যোগ করলে কী পাবো, আমরা ক্রমিক সংখ্যার সাথে এখানে 1 যোগ করে দিয়েছি। কেমন? তাহলে এখানে এই x এর সাথে এখানে বড় যে মানটা আছে x প্লাস 3, এটা গুণ আকারে লিখবা x প্লাস 3, তারপরে x প্লাস 1, ক্রমিক সংখ্যাগুলো যেটা দিয়ে বলা আছে এভাবে লিখবা, এরপর প্লাস 1। ওকে, তারপর এখানে গুণ করবা x গুণ করলে x স্কয়ার, প্লাস আবার x সাথে 3 গুণ করলে 3x, এটা কাজ শেষ। এবার আসো এই জায়গায়, এখানে এই x গুণ করলে হবে x স্কয়ার, এই x এর সাথে আবার 2 যোগ করবা, তাহলে প্লাস 2x, আবার প্লাস 1 এর সাথে x যোগ, x একে x, আবার প্লাস 1 এর সাথে 2, তাহলে 2 একে 2, ব্র্যাকেট দিয়ে প্লাস 1 যেভাবে আছে এভাবে লিখবা। আশা করি বুঝতে পারছো। আবার বলে দিচ্ছি, এই 5টার সাথে এখানে 5টা প্রথমে গুণ করবা, এই 5টার সাথে প্রথমে 5টা, তারপর আবার এটার সাথে আবার এই 2 নাম্বারটা, একইভাবে 1 সাথে আবার x, আবার 1 সাথে 2, এভাবে গুণ করে এই লাইনটা লিখবা। কেমন? এই লাইনটা লেখার সময় দেখো এবার কী হয়েছে, s স্কয়ার প্লাস 3x, এরপর আবার s স্কয়ার 2x, এখানে আরেকটা x, কয়টা x হচ্ছে? 3টা x, তাহলে প্লাস 3x প্লাস 2 প্লাস 1, এভাবে অঙ্কটা লিখে ফেলবা। কেমন? এরপর দেখো, ধরে নাও এটা এই এস স্কয়ার প্লাস 3x, এখানেও এস স্কয়ার প্লাস 3x আছে, এখানেও এস স্কয়ার প্লাস 3x আছে। তাহলে আমরা ধরে নাও এটা সমান a, অথবা যে কোনো মান, তুমি চাইলে ফি ধরতে পারো, তুমি চাইলে যে কোনো মান ধরতে পারো, a b c যে কোনো অক্ষর। আমি এখানে a ধরে নিলাম, তাহলে এস স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু a ধরলাম। আবার এস স্কয়ার প্লাস 3x ইকুয়াল টু a, তাহলে এখানেও a ধরলাম, পাশে প্লাস 2 আসলে প্লাস 2 দিবা, আর প্লাস 1 বাদতি এখানে বাইরে 1টা লিখে দিবা। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা এস স্কয়ার প্লাস 3x সমান কী ধরে? এ ধরলাম। ওকে, মানে এটা এই মানটা সমান ধরছো, তো এখানে বসে দিবা। এরপর এখানে গুণ করলে কি হবে, গুণ করলে হবে এ স্কয়ার
প্লাস এর সাথে টু এ গুণ করলে টু এ প্লাস ওয়ান। তাহলে এটা কার সূত্র হয়েছে দেখো, এ দিয়ে হোল স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে হোল স্কোয়ার দাও মানে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, মাঝখানে আমাদের দরকার হচ্ছে টু এ বি, সূত্রের টু, এ হয়েছে এখানে এ, বি হয়েছে এখানে ওয়ান, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ এবং করে টু এ মিলে গেছে, ওয়ান উপর ওয়ান দিলে ওয়ান হয়েছে, তাহলে কার সূত্র হয়েছে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো এটা বর্গ আকারে সাজানো বলছি, আমি বর্গ আকারে সাজানো বলছি। পরবর্তী পাত যেহেতু আমরা এর মান ধরছিলাম কত, এস স্কোয়ার প্লাস থ্রি এক্স এর মান, তো এর মানটা জায়গা শুধুমাত্র এস স্কোয়ার প্লাস থ্রি এক্স বসে দিবে, এস স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ানটা দিয়ে দিবা উপরে হোল স্কোয়ার। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আনসার, অর্থাৎ বর্গ আকারে প্রকাশ করার জন্য বলছে। আমাদের প্রশ্নে বলছে যে পূর্ণবর্গ সংখ্যা হবে, তো আমরা এখানে বর্গ আকারে দেখা দিলাম, অর্থাৎ এটা পূর্ণবর্গ আকারে হয়ে গেছে। তাহলে তুমি পরিশেষে লিখবা ক্রমিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আজকে এতটুকুই। আগামীকাল আমরা √3 অমূলত সংখ্যা, √2 অমূলত সংখ্যা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই। এরপরে ছাড়া আরেকবার বুঝে দিচ্ছি। মনে করো 4টি ক্রমিক সংখ্যা যথাক্রমে এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি। তুমি ধরে নিবা এক্স মানে তো মনে করো ওয়ান, তো ওয়ানের লগে ওয়ান যোগ করলে টু, ওয়ানের লগে টু যোগ করলে থ্রি, তাহলে ওয়ান লগে থ্রি যোগ করলে ফোর, মানে এটা আমরা ধরে নিলাম আর কি। ক্রমিক সংখ্যার যোগ হতে এক যোগ করবা, তো তাহলে এগুলো হলো গুণফলের সাথে গুণ করছো, এখানে আমরা কিছু দিনে মানে গুণ দিছি, প্লাস ওয়ান যোগ করছো। এরপরে এখানে ছোটোটার সাথে এখানে বড়োটা আগে নিয়ে আসবা, আর এগুলো যেহেতু সিরিয়াল আছে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এটা কীভাবে সেভাবে দিবা, প্লাস ওয়ান যেভাবে সেভাবে। তারপর এক্সে গুণ করলে হবে এক্স স্কোয়ার, এরপর এক্সের সাথে থ্রি গুণ করলে হবে থ্রি এক্স, তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। আবার এক্সে গুণ করলে এখানে এক্স স্কোয়ার, এক্সের লগে টু গুণ করলে আবার টু এক্স, এরপরে ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স একে এক্স, প্লাস ওয়ান লগে টু গুণ করলে টু একে টু, প্লাস ওয়ান যেভাবে সেভাবে দিয়ে দিলাম। তো এখানে এক্স কে প্লাস থ্রি এক্স, আর এখানে আমরা দুইটা এক্স, একটা এক্স, তিনটা এক্স, তাহলে এক্স কে প্লাস থ্রি এক্স প্লাস টু আর প্লাস ওয়ান, আর এস স্কোয়ার প্লাস থ্রি এক্স এখানেও আছে, এস স্কোয়ার প্লাস থ্রি এক্স এখানেও আছে। তো আমরা এখানে ধরে নিলাম এস স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকুয়াল টু এ, তো এখানে এ দিলাম, এস স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকুয়াল টু এ দিলাম, প্লাস টু প্লাস ওয়ান বাইরে যেভাবে রেখে দিলাম, এই পাশে রেখে দিলাম যে এস স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকুয়াল টু এ ধরে। তো একবার এখানে এর সাথে গুণ করলে এ স্কোয়ার, তারপরে এ টু এর সাথে গুণ করলে টু এ প্লাস ওয়ান যেভাবে সেভাবে, এটা আমরা সূত্র আকারে বাঙায় লিখলাম, এ দিয়ে হোল স্কোয়ার, তারপরে প্লাস ওয়ান স্কোয়ারে বাঙায় ফেললাম, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাই গেল। তোমার লাগবে হচ্ছে টু এ বি, তাহলে সূত্রের প্লাস টু, এ হয়েছে এখানে এ আর বি হয়েছে ওয়ান, তার টু এ বি, তার মানে এটা সূত্র এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার প্লাস বি, তাহলে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। পরিশেষে আমরা আবার এর যে মানটা পাইছি এখানে এস স্কোয়ার প্লাস থ্রি এক্স, এই মানটা এখানে আবার বসিয়ে দিছি, তাহলে প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল।